আজকে দেশি মুরগির ডিম নিয়ে চলে এসেছি। এই ডিম দিয়ে নতুন ধরনের একটি ডিমের ঝাল বানিয়ে দেখাবো। তাই এই রান্নাতে একটি স্পেশাল মশলা ব্যবহার করব, সেটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দেবো ডিম সিদ্ধর জন্য। 1 চামচ লবণ দিয়ে দেবো ডিম সিদ্ধর জন্য। জল গরম হয়ে গেছে, ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। ততক্ষণ ডিমগুলো সিদ্ধ হতে থাক, আমি আদা রসুনটা বেটে নেব। এই রান্নাতে আমি আজকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই জন্য শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। গোটা জিরেটা বেটে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেশি মুরগির ডিমের কিন্তু একটা আলাদা স্বাদ আছে। ডিমটা একটু চেলা করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ডিমের মধ্যে। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো ডিম ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, ডিম ভাজার জন্য 1/2 চামচ লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, যাতে ডিমের কালারটা খুব সুন্দর আসে ভাজার পরে। তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। বেশি ডিমটা কড়া করে ভাজবে না, হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, জিরে বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, শুকনো লঙ্কা বেটে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি। ভাজার সময় লবণ দিয়েছিলাম বলে আমি অল্প লবণ ব্যবহার করছি। অল্প করে জল দিয়ে কষাতে হবে মশলাটা। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দিয়ে কষাতে হবে মশলাটা। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। জল দেবো অল্প করে। পরিমাণ মতন রান্নাতে জল দিয়ে দেবো। এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, ওই জন্য আমি জলটা অল্প ব্যবহার করলাম। মশলাতে তেল ছেড়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই রান্নাতে একটু গ্রেভি রেখেছিলাম বলে দুর্দান্ত টেস্ট এসেছে তরকারি। ব্যাপক খেদা। দেখুন বন্ধুরা, ডিমটা দিয়ে 2টো কুসুম আছে। ছোট ছোট 2টো কুসুম পেয়েছি ডিমের মধ্যে থেকে। এই পদ্ধতি রান্নাটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।